আমাদের এই শব্দগুলো আমাদের এই শব্দগুলো এবং কনসেপ্ট গুলো আমরা যদি বুঝি এবং কোরআনুল কারিমের এই শব্দগুলো বা এই ভাবনাগুলো কখন কোথায় কোন কনটেক্সটে ব্যবহার করা হয়েছে সেটা যদি আমরা বুঝি তাহলে নিজেদের যে মনোজগতের যে আহ, আলাদা বৈশিষ্ট্য আছে আমরা সেখানে নিজেদেরকে আবিষ্কার করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। অনেকে বলে থাকেন যে সুখ আবিষ্কার করতে হয়। হুম, সুখ আবিষ্কার করতে হয়, সুখকে ইউ হ্যাভ টু মেক ইট অ্যান্ড বেক ইট। সুবহানাল্লাহ। যারা মেক করতে পারে এবং বেকিং মানে এই যে কেক বানায় যে বেকিং, আমি এটা বুঝাচ্ছি। এই সুখকে বেকিং করা লাগে, মেকিং করা লাগে এবং বেকিং করা লাগে। আপনি বলবেন হ্যাঁ, আমি যে বললাম এটার পক্ষে কোরআন এবং হাদিসের কোনো কথা আছে কিনা, অবশ্যই আছে। সুবহানাল্লাহ। কারণ এটা একটা ভাবনার জগৎ, আপনাকে ভাবতে হবে যে আপনি জিনিসটাকে কিভাবে নিচ্ছেন। এবং সুখের সংজ্ঞা, সুখের উপকরণ সবার কাছে সমান কিন্তু নয়। আমি আমার সামনে এখানে এক গ্লাস পানি আছে এবং এটা একদম পিওর পানি, ফিল্টার। কিন্তু আমি এই পানিটা পান করে হয়তো যে সুখ পাবো, আর একজন সে সুখ পাবেন না। তার কাছে লেবুর শরবত লাগবে, গরমের সময় লেবুর শরবত দিতে হবে, লেবুর শরবতে একটু চিনি দিতে হবে, তা না হলে উনি সুখ পাবেন না। তো বিষয়টা খুবই ব্যক্তিগত এবং আপেক্ষিক। তবে আমরা কোরআনুল কারিমে এবং হাদিসে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। আপনাদের সামনে আমি এখানে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো যে আরবিতে সুখ, শান্তি, আনন্দ, যাই বলেন না কেন, এই পজিটিভ যত শব্দ আছে আরবিতে কতভাবে এসেছে এবং কোরআনুল কারিমে বা হাদিসে কিভাবে আসছে, আমি এগুলো অনুবাদ করি নাই। কারণ হলো যে এই অনুবাদ করলে প্রায় কাছাকাছি চলে আসবে। আহ ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী পর্বে বা আজকে থেকেই এর কি যে শব্দগুলো আছে এই শব্দগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং দেখব যে সুখের অনেকগুলো স্তর আছে এবং সুখের অনেকগুলো বা আনন্দের অনেকগুলো দিক আছে। আপনি শুনলে বা দেখলে অবাক হয়ে যাবেন যে আরবিতে কমপক্ষে 50টা শব্দ ব্যবহার করা হয় সুখ এবং আনন্দ বোঝাতে। সুবহানাল্লাহ। প্রায় 50টা শব্দ। তার মানে বোঝা যাচ্ছে যে সুখের প্রায় 50টা লেভেল আছে। আমি তুলনা করা ঠিক হবে না। ইমানের যেমন 73টা লেভেল আছে, সুবহানাল্লাহ, ঠিক মানে বোঝানোর জন্যই বলছি যে সুখেরও এরকম কমপক্ষে 50টা লেভেল আছে। এখন আপনি আমি কখন কোন লেভেলে থাকবো বা থাকতে পারবো সেটা তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নেবেন এবং তারই করুণা। বাট আল্লাহ তো সবকিছু মানে ঠিক ওইভাবে আল্লাহ নিজের থেকে দেন না, আল্লাহ আমাদেরকে পথ দেখাই দিয়েছেন। আমরা কতটুকু মেক করব এবং বেক করব সেটা নির্ভর করে যে 50 ধরনের সুখ শান্তি আমরা পাবো কিনা বা কিভাবে পাবো। একদম লাস্টে দেখেন 48 এবং 49, হানা। আমাদের অনেকের নাম আছে হানা, হ্যাঁ, অথবা হানা আতুন, হানা। এখন এই হানা শব্দের অর্থ যে কত চমৎকার। যখন কেউ খায় বলে যে আমি খাচ্ছি এখন, তখন আমরা বলি বিল হানা ই ওয়া শিফা ই। খেয়াল করছেন, বিল হানা ই ওয়া শিফা ই বলি। তো এখন এই খাবার মধ্যে কি হানা আছে। আর 14 নম্বরে দেখেন এখানে বারাকা আছে, 14 নম্বরে। তো বারাকা বলতে আমরা কি বুঝি? আমরা বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ বলি না আমরা খাওয়ার সময়? যে আমি যখন খাচ্ছি তখন বলি বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আর যখন আমি বলছি ভাই আমি তো খাচ্ছি, তখন তিনি দোয়া করবেন বিল হানা ইওয়া শিফাই। তাহলে আমার জন্য বারাকাতের অর্থ কি? আর তিনি যে দোয়া করলেন বিল হানা, এই হানা অর্থ কি? খাওয়ার মধ্যে যে মজা আছে না। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আহ এই যে 43 নম্বর, 42 নম্বরে মুমতিয়া। মুমতিয়া মানে ফান, আমরা বলি মুতা, ফান। এরপরে 37 নম্বরে দেখেন, 37 নম্বরে লজ্জা, লজ্জা। আমরা বলি ফুড ইজ রিয়েলি ইয়ামি, ফুড ইজ রিয়েলি ইয়ামি। লজিজ, আমরা বলি লজিজ, খুবই মজাদার।
আলম ভাই মনে হয় বুঝবেন, আমাদের এই যশোর, খুলনা, কুষ্টিয়াতে খাবার যখন মজাদার হয় আমরা বলি খাবার খুব সুন্দর হয়েছে, বুঝলেন? খাবারটা খুব সুন্দর হয়েছে। এই চিটাগাং, সিলেট, নোয়াখালী ওনারা সুন্দর সুন্দর তো দেখার বিষয়। তা আমরা বলি না, আমাদের ভাষায় খাবার সুন্দর হয়েছে মানে মজাদার হয়েছে। লাজ্জাতুন, লাজ্জাতুল লিশারিবিন। এবং তখন খুবই কিন্তু আনন্দ লাগে না খাওয়ার সময়, খুবই আনন্দ লাগে। সুবহানাল্লাহ আযীম। এরপরে 36 নম্বর দেখেন, কানা বলা হয়েছে পরিতৃপ্তি। তো পরিতৃপ্তির মধ্যে এক ধরনের সুখ আছে, সুবহানাল্লাহ, এক ধরনের আনন্দ আছে। একদম তৃপ্তি সহকারে মনটা ভরে গেল। খাবার খাইছেন, জিহ্বা দিয়ে পেটে গেল, কিন্তু বলি মনটা ভরে গেল। সুবহানাল্লাহ। তার মানে ওটা হলো কানা। আচ্ছা, এই কানাআতুন তো বিশাল একটা বিষয়, সুখ উপভোগ করার বিষয় কানা। অল্পে তুষ্টি বলি আমরা, তাই না? বাংলাতে বলি অল্পে তুষ্টি। এরপরে 4 নম্বরে দেখেন ইরতিয়াহ, মানে আমরা মনে করেন এসি ছেড়ে দিয়ে ফ্যানের নিচে বলি আনা মুরতাহ, কি একটা প্রশান্তি। সুবহানাল্লাহ। এখন পেটে খাবার নেই, তো এই গরমের মধ্যে এরকম ঠান্ডা বাতাসে ফ্যানের নিচে থাকলে আহ মুরতাহ। তো এই মুরতাহ, এই আনন্দটা কেমন, রাহাতুন। এর রুট হলো রাহাতুন। সুবহানাল্লাহ। এবং আমরা যে সুন্নাহ দোয়াগুলো আছে ওখানে রাহাতুন কিন্তু শব্দটা আছে। আল্লাহর কাছে আমরা রাহাতুন ওয়ারাহাতান ইনদাল মাউত বলি না? ওয়ারাহাতান ইনদাল মাউত, মৃত্যুর সময় জন্য আল্লাহ আমাদেরকে রাহাত দান করেন। এবং মৃত্যুর সময় দেখেন সুবহানাল্লাহ, আমরা দোয়া করছি মৃত্যুর সময় যেন আমাদেরকে রাহাত দান করেন। আবার ফেরেশতারা কি বলছেন? ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না, এই যে ইতমিনান, মৃত্যুর সময় নাফসুল মুতমাইন্না থাকবে, রাহা থাকবে, মুতমাইন্না থাকবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা। এই যে রাদিয়ান, তাহলে আরেকটা আসলো, রাজি, খুশি, খুশি হয়ে। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। তো এখানে দেখেন 3টা শব্দ বলা হয়েছে, রাহাতুন, তারপরে হলো রাদিয়াতুন, মুতমাইন্নাতুন। মরণের সময় শান্তির 3টা লেভেল। সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ। সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে আর এক আয়াত আছে, জান্নাতে যাবে, এই যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন মৃত্যুর আগেই জান্নাতে প্রবেশ করো। আর জান্নাতে প্রবেশ করে ফেরেশতারা কি বলবেন? সালামুন তিবতুম। সুবহানাল্লাহ। সালাম, এই সালামটা কি? সুবহানাল্লাহ। তিবতুম, তাবা ইয়াতুবু। সুবহানাল্লাহ আযীম। তো এই 50টা শব্দ সুবহানাল্লাহ আযীম বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। আপনারা যারা এখানে একটু আরবির প্রতি আগ্রহ আছে, নিশ্চয়ই আপনারা এই শব্দগুলো নিবেন, এবং ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে নোটগুলো আপনাদেরকে দেওয়া হবে। এবং এই শব্দের সাথে যখন আপনি কথা বলতে শিখবেন, সুখ মেকিং এবং বেকিং এর একটা শর্ত হলো শব্দের সাথে আপনার কথা বলা শিখতে হবে। আপনি তো নিশ্চয়ই জানেন, অনেকে দেয়ালের সাথে কথা বলে, বলে না? হ্যাঁ। সুবহানাল্লাহ। আর মোবাইলের সাথে তো সবাই কথা বলে, দেয়ালের সাথে কথা বলে, গাছের সাথে কথা বলে, বিড়ালের সাথে কথা বলে, কুকুরের সাথে কথা বলে। এগুলো কেন কথা বলে? কথা বলে একটু সুখ পাওয়া যায়, সুবহানাল্লাহ, একটু আনন্দ পাওয়া যায়। কিন্তু শব্দের সাথেও যে কথা বলে আনন্দ পাওয়া যায়, সেটা আমরা সবাই জানি। উফ, কি চমৎকার একটা শব্দ বললেন, কি সুন্দর করে বললেন। আর শব্দটা শুধু অর্থ জানলেই হবে না, সেটা বলতে হবে সুন্দর করে। যেমন আমি বলছি, আহ, কি সুন্দর করে কথাটা উনি বললেন, একদম কানটা ভরে গেল, মনটা ভরে গেল, প্রাণ জুড়িয়ে গেল। খেয়াল করছেন? এই শব্দে বলার মধ্যেও কিন্তু একটা সুখ আছে, যে কারণে আমাদের কোরআনুল কারীমটা কিন্তু এই সুন্দর করে তেলাওয়াত করতে হয়। বুঝতে পারছেন? আল্লাহর কথা তো সুন্দর, কিন্তু সেই সুন্দর কথাটাও আবার সুখ পেতে গেলে সুন্দর করে তেলাওয়াত করতে হয়। এবং সেটা সেটা সুন্দর করে তেলাওয়াত করলে তার মধ্যে একটা সুকুন আসে। আল্লাহু আকবার। সুকুন, এই সুকুনটা, এটা একটা শান্তি। মাসাররাতুন, মাসাররা মানে
ওই যে সুরুর, আমরা আগের দিন আলোচনা করি সুরুর, আজকে সুরুর নিয়ে আমরা আলোচনা করব। মানে চেহারা চেহারা একদম পাল্টে যায়, ও মাশা, আনন্দে মুখটা ভরে গেছে। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। তো এই 50টা শব্দ নিয়ে আমরা আমাদের এই সেশন গুলোতে আলোচনা করব। আর এরপরে দেখেন, আপনার এখানে নাম্বার গুনেন 50টা, দু একটা বেশি কম বেশি হতে পারে, বাট আমি 50টাতেই মোটামুটি সবগুলো কভার করার একটা ইয়ে করেছি। এবার দুঃখের বিষাদের শব্দগুলো দেখেন কতগুলো। দুঃখের বিষাদের শব্দ হচ্ছে 39টা। খেয়াল করছেন? 39টা। তার মানে সুখের শব্দ বেশি, বিষাদের শব্দ কম। সুবহানাল্লাহ আল-আযীম। তার মানে শব্দ দিয়েই আমরা বুঝতে পারি যে সত্যি যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাই, তাহলে দুঃখ তো সবারই আছে, দুঃখ সবারই আছে, ছিল, থাকবে। দুঃখবিহীন কোনো মানুষ নাই। যদি দুঃখবিহীন কোনো মানুষ এই দুনিয়াতে থাকতে চায়, তার জন্য দুনিয়ার চেয়ে জান্নাতি উত্তম। সুতরাং আমরা কেউ যেন কখনো এটা আশা না করি যে আমার কোনো দুঃখ থাকবে না, সব সময় 24 আওয়ার্স সুখ থাকবে। এটা কিন্তু হবে না। এখন আপনার যদি ধরেন 39টা দুঃখ থাকে, তারপরেও আপনার জন্য 50টা সুখ আছে বা থাকতে পারে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা আসি একটা নির্দিষ্ট শব্দ নিয়ে, সুরুরুন। সুবহানাল্লাহ আযীম। আজকে 50 শব্দের মধ্যে আমরা একটা শব্দ নিয়ে আলোচনা করব, সুরুরুন। আমি এখানে একটু ধারাবাহিকতা ভেঙে দিব, কারণ আমরা সুরুর দিয়ে শুরু করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুরুর শব্দ মোটামুটি 3 জায়গায় ব্যবহার করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ইনসানের 11 নম্বর আয়াতে, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা। সুবহানাল্লাহ। ফাওয়াকাহুমুল্লাহু, আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন, শাররা যালিকাল ইয়াউম, সেই দিনের যত খারাপ আছে সে খারাপ থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন, বাঁচিয়েছেন। ওয়ালাক্কাহুম, এবং তাদেরকে তালকিয়া মানে হলো কোনো কিছু প্রবেশ করায় দেওয়া এবং তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। ওয়ালাক্কাহুম, আল্লাহ তাদের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। নদরাতান ও সুরুরা, এই শান্তি বা সুখের এখানে 2টা শব্দ বলেছেন। নদরা মানে হলো, সুবহানাল্লাহ আল আযীম, মানে এটা চোখে মুখে ভাসে, এটা হলো বাহ্যিক। কারণ আমরা যখন খুব আনন্দিত হয়ে যায় তখন কিন্তু একটা জেস্টার, দৈহিক অঙ্গভঙ্গি আমরা করি, খেয়াল করছে? এই বলতে কি কি লাগছে দেখেন, চোখ, মুখ, দাঁত, হাত, শব্দ, সব ইয়ে। এটা হলো নদ্রা। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই নদ্রা শব্দ আরো কয়েক জায়গায় ব্যবহার করেছেন। আমরা এখন ওদিকে যাবো না, শুধু শুরুটা নিয়ে আলোচনা করব। শুরুটা হলো, সুবহানাল্লাহ আল আযীম, এটা মনের একটা বিষয়। সুরুর হলো মনের বিষয়। মানে এটা কখনো কখনো প্রকাশ পায়, কখনো কখনো প্রকাশ পায় না। এখন সুরুরটা যে মনের বিষয়, এটা আমরা কিভাবে বুঝলাম? বুঝলাম তার শব্দ দিয়ে। সে শব্দটা কি? সিররুন। সিররুন মানে হলো গোপন। আপনারা যারা আরবি জানেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, সির মানে হলো গোপন। তো এই সুরুর দিয়ে যে আনন্দ এবং উৎফুল্লতা বোঝানো হয়, এটা হলো একদম গোপন বিষয়। আর গোপন যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু ছোট থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। ছোট থেকে শুরু হয় এবং সেটা প্রকাশ হোক বা না হোক, তার মধ্যে একটা স্থায়িত্ব থাকে। এবং কিছু কিছু লোক আছে দেখবেন, মানে তার পরিবারে কষ্ট আছে, অর্থনৈতিক কষ্ট আছে, রাজনৈতিক কষ্ট আছে, সামাজিক কষ্ট আছে, অনেক দিকে তার কষ্ট আছে। কিন্তু এই কষ্টের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন একটা অনুভূতি বা ভাবনার জগৎ দিয়েছেন, তারা কিন্তু এটা আসলে মনে করেন এবং প্রকাশও করেন।
তারা ওটাকে ওভারকাম করে তারা আনন্দ খুঁজে পায় অন্য কিছুর মাধ্যমে। সুবহানাল্লাহ আযীম। আমি একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা আহ, সহজেই হয়তো বুঝবেন। যে মনে করেন একজন সন্তান প্রসবকারী মা, তার কিন্তু অনেক ধরনের কষ্ট থাকে, দৈহিক কষ্ট থাকে বিশেষ করে। কিন্তু এই দৈহিক কষ্টের মধ্যে তার মধ্যে যে একটা সুরুর কাজ করে গোপনে গোপনে, সুবহানাল্লাহ আযীম, পৃথিবীতে তার কিন্তু আসলে কোনো তুলনা নেই। আল্লাহু আকবার। এত কষ্ট করার পরে একজন মা যখন দেখে যে একটা সুস্থ সবল সন্তান প্রসব করেছেন, তখন তার আনন্দের আর সীমা থাকে না। সুবহানাল্লাহ। এই এটা তার মনের মধ্যে, দুই দেহের মধ্যে কষ্ট আছে কিন্তু মনের মধ্যে অনেক আনন্দ। তার মানে বোঝা গেল শুরুটা হলো যে দৈহিক কষ্টের মধ্যেও এই আনন্দগুলো আল্লাহ দিয়ে থাকেন এবং সে আনন্দগুলো পাওয়া যায়। সুবহানাল্লাহ আযীম। এবং সে আনন্দগুলো কিন্তু আসলেই মানে অর্থবহ এবং খুব দীর্ঘস্থায়ী। কারণ একজন সন্তান যখন আল্লাহ আপনাকে দান করেন, দেখবেন সেই সন্তান যতই আপনার এক্সপেকটেশনের বাইরে থাকে, তারপরেও তাকে দেখলে কিন্তু আপনার মনে ভালো লাগে। হ্যাঁ, যে আপনার কাছে আছে, আপনার সাথে আছে। সেই সন্তানগুলো আপনাকে কষ্ট দিলেও তারপরে যখন আপনার কাছে থাকে এবং আপনার একটু শরীরের স্পর্শ লাগায়, তখন কিন্তু ভালো লাগে আপনাদেরকে। বিশেষ করে যারা মা আছেন আপনারা ভালো বুঝবেন যে সন্তানদের স্পর্শ পেলে মায়েদের কেমন লাগে। সুবহানাল্লাহ। আমাদের এখানে অনেক বোন আছেন, আমার খুবই শ্রদ্ধার, আমাদের বাংলাদেশের অন্যতম সেরা গাইনোকোলজিস্ট ডক্টর শিরিন ফাতেমা আছেন। সুবহানাল্লাহ, আমি খুবই সম্মানিত বোধ করছি যে উনি এখানে আছেন, বা ওনারা এগুলোকে ভালো ব্যাখ্যা করতে পারবে যে সুরুর যেটা মনের মধ্যে, মানে একদম অন্তরের গভীরে যে অনুভূতিটা আসে। তো আল্লাহ এখানে দেখেন এই কেয়ামতের ময়দানে তাদেরকে যে শাস্তি থেকে বাঁচাইছেন। শাস্তি তারা একদিকে দেখবে যে শাস্তি হচ্ছে, কিন্তু আগুন জ্বলছে, সে আগুন থেকে আল্লাহ যখন তাদেরকে রক্ষা করেন, কি পরিমাণ একটা শান্তি লাগে দেখেন, সুরুর লাগে। আল্লাহ আকবার। এখন মনে করেন জ্বলন্ত আগুন, সে আগুন তো মনে করেন এই যে ব্রিক ফিল্ডে যে আগুন আছে, তার চেয়ে অনেক বেশি ভয়াবহ আগুন। মানে আমি যেন ব্রিক ফিল্ডের আগুনে পুড়েই যাচ্ছিলাম। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম। আল্লাহ সেই ব্রিক ফিল্ডের যে ভীষণ উত্তাপের জ্বলন্ত আগুন থেকে যে আল্লাহ আমাকে রক্ষা করেছেন, ওই রক্ষা পেয়েই মানুষ আনন্দিত হয়। সুবহানাল্লাহ। মানে দেখেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে যারা সৌভাগ্যবান হবেন, তাদের আনন্দ হবে দুই দিক দিয়ে। একদিকের আনন্দ হলো যে ওই আগুনে পুড়তে হয় নাই। আগুনে যে পুড়তে হয় নাই, এটা আনন্দের বিষয় না? এখন মনে করেন আপনি প্লেনে কোথাও জার্নি করছেন, কিন্তু সামহাও আপনি প্লেনটা মিস করেছেন। তো মিস করার পরে যদি খবর পান যে প্লেনটা ক্র্যাশ করেছে, তখন নিজের মধ্যে কি একটা সুরুর হয় না? আল্লাহ, দেখছেন, আমি যদি এখানে যেতাম তাহলে তো শেষই হয়ে গেছিলাম। আল্লাহ আমাকে রক্ষা করছেন, তাহলে এটা শুরু। এটা হলো শুরু। আল্লাহ মনের মধ্যে যে একটা অসাধারণ অনুভূতি জাগে, আনন্দের অনুভূতি, যে কষ্ট থেকে আমি বাঁচতে পেরেছি, এই অনুভূতিটাও কিন্তু খুবই প্রাকৃতিক এবং গভীর এবং আসলে জেনুইন শুরু, আনন্দ এটা। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহ শুরুর কিভাবে প্রকাশ করেছেন। সূরাতুল ইনশিকাকে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার রেজাল্ট কিয়ামতের ময়দানে, রেজাল্ট যার ডান হাতে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জন্য এই দলের মধ্যে অন্তর্ভুক্ত করেন, সবাই বলেন আমিন। ইস, এই আহ, বাংলাদেশে মনে করেন ম্যাট্রিকের রেজাল্ট হলো না? সুবহানাল্লাহ। তো যারা রেজাল্ট ভালো করেছে, একটা রেজাল্ট শিট পেয়ে কি আনন্দ লাগে না? এই আমি জিপিএ 5 পেয়েছি। তো কিয়ামতের ময়দানে আল্লাহ যাদেরকে বা ফেরেশতারা যাদেরকে ডাইন হাতে আমল নামা দিবেন, এই ডাইন হাতে আমল নামা পাওয়া মানেই হলো সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহ যেন আমাদেরকে এই ডাইন হাতে আমল নামা দান করেন, ইয়া রাব। আর তাদের ভাগ্যে কি হবে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডাইন হাতে আমল নেওয়া পাওয়া মানেই হলো তার হিসাবটা হবে খুবই সহজ, খুবই সহজ। মানে যখন দেখবেন যে ছাত্র বা ছাত্রী ভালো রেজাল্ট করেছে, সে কয়টা ভুল করেছে এটা গুলো জিজ্ঞেস করা হয় না, তাই না? আল্লাহ আকবার। মানে 90% পাওয়া মানে হলো কিন্তু এক্সিলেন্ট, টপ মার্ক। তো 90% পাওয়ার পরেও কিন্তু 10% ভুল থাকে। ওই 10% কেউ আর ধরাধরি করে না। তো কেয়ামতের ময়দানে যারা ডান হাতে আমল নামা পাবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কোনো জটিল প্রশ্ন হবে না, লম্বা সময় লাগবে না, অল্প সময়ে। তো ওইটা দেখে মনের মধ্যে একটা সুরুর আনন্দ জাগবে। ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এখানে মাসরুর মানে আনন্দিত হয়ে সে তার পরিবারের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, এবং যাকে তার কিতাব দেওয়া হবে ওয়ারা যাহরি, পিছন দিক থেকে। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা ওই লোকদের মুখ দেখতে চাইবে না। কি অভাগা দেখেন! সুবহানাল্লাহ। নিজের পেটের সন্তান, তারপরেও যদি সেই সন্তান, আল্লাহ মাফ করুক, খারাপ কাজ করে, অনেক সময় মায়েরাই বলে দেন যে তোর মুখ আমি দেখতে চাই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই আমার সামনে আসিস না। এই কিয়ামতের ময়দানে ঠিক ওই রকম, যারা খারাপ, ফেরেশতারাও তাদের মুখ দেখতে চাইবেন না। তাদের আমল নামা দেওয়া হবে পিছন দিক থেকে, আরে যা তুই যা, এরকম। আল্লাহু আকবার। ফাসাউফা ইয়াদউ থুবুরা। সুবহানাল্লাহ। এরা মানে খুব অচিরেই তারা ডাকাডাকি করবে কষ্টের, সুবুরা। ওয়াসলা সাইরা, এবং আগুনে জ্বলতে থাকবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। দেখেন এখানে এই আহলিহি মাসরুরা দুইবার উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ আযীম। যে সে কানা ফি আহলিহি মাসরুরা, সে তার পরিবারের মধ্যে খুব আনন্দ চিত্তে ছিল, দুনিয়াতে আনন্দ চিত্তে ছিল। আহ কিয়ামতের ময়দানে তার আমল নামাটা হচ্ছে পিছন দিক থেকে দেওয়া হবে। আর দুনিয়াতে যে কষ্ট ছিল, যে কষ্টে ছিল, তার আমল নামা ডাইন হাতে দেওয়া হবে। তার হিসাব খুব সহজ হবে, এবং সেও তার পরিবারের কাছে ফিরে যাবে। তার সুবহানাল্লাহ আযীম। তার মানে যখন ভালো রেজাল্ট পায় তখন কিন্তু সবাই সবাইকে ডাকে, এই দেখে যাও, দেখে যাও, দেখে যাও। সুবহানাল্লাহ, পরিবারকে খোঁজে। আর রেজাল্ট যখন খারাপ হয় তখন পরিবার থেকে দূরে সরে যায়। তো দুনিয়াতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকবেন, বাহ্যিক ভাবে তাদের কষ্ট হলেও তাদের মধ্যে কিন্তু যারা দিনের পথে থাকে, সুবহানাল্লাহ আযীম, সত্যিকার অর্থে ইমানের পথে থাকে, মানে তাদের কষ্ট হলেও সেই কষ্টের অনুভব কিন্তু এরকম হয় না। আর কিয়ামতের ময়দানে তারা পরিবারের কাছে খুব আনন্দ চিত্তে ফিরে যাবে, সুরুর সুরুর নিয়ে ফিরে যাবে। এই দেখো দেখো আল্লাহ আমাকে কি দিয়েছেন। এবং সুবহানাল্লাহ আযীম, এই যারা মুত্তাকি এবং এই আল্লাহর দেওয়া পুরস্কারে যারা খুশি হয়ে যাবেন, তারা কিন্তু স্বার্থপর হবেন না। তারা তাদের এই আনন্দের ভাগ অন্যদের সাথে শেয়ার করতে চাইবেন। সুবহানাল্লাহ আযীম। এবং যদি কারোর কোনো আমলের শর্টফল থাকে, কিয়ামতের ময়দানে এই লোকগুলো আল্লাহর কাছে সুপারিশ করবেন। ছেলেরা বাপ মায়ের জন্য সুপারিশ করবেন। আল্লাহু আকবার। বন্ধু, মুত্তাকি বন্ধুর জন্য সুপারিশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, কারণ সে অলরেডি ডান হাতে আমলনামা পেয়েছে। ওয়েন কালিবু ইলা আহলিহি মাসরুরা। এবং এই সুরুর, এইটাই হলো আসল আনন্দ, স্থায়ী আনন্দ। কিন্তু দুনিয়াতে যারা এই স্থায়ী আনন্দকে টুইস্ট করে, পরিবর্তন করে ছোটখাটো আনন্দ করতে চায়, তারা তাদের আমল নামা হবে পিছন দিক থেকে তারা পাবে। নওজুবিল্লাহ, অন্য হাতে আছে তারা বাম দিক থেকে পাবে। কত বড় কঠিন অবস্থা! তাহলে এই যে সুরুর বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বুঝিয়েছে সেটা হলো যে আসল আনন্দ, আসল দীর্ঘস্থায়ী প্রশান্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং এখানে তাফসিরে বলা হয়েছে এই সুরুরটা আয়াতে আসছে যে
গুনাহগার যারা আছে, যারা খুব আনন্দ ফুর্তি করে বেড়াতো, কিয়ামতের ময়দানে তারা হবে খুবই দুর্ভাগ্যবান, অসম্মানিত। তাদেরকে কঠিন ভাবে প্রশ্ন করা হবে, কারণ তারা আসল সুরুর, আসল আনন্দ ভুলে দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দে তারা মত্ত ছিল। এখন আমাদের দেখতে হবে আমরা দৈনন্দিন জীবনে কিসে আনন্দ পাই। মনে করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, স্বামী স্ত্রী গল্প করছেন, খুবই ইন্টিমেট টাইমে আছেন, সে সময় আজান হলো, সে সময় আজান হলো। এখন আপনার স্ত্রী যদি বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ওঠো ওঠো, আজান হয়েছে, মসজিদে যাও, তাহলে স্ত্রী কি করলেন? যে দুনিয়ার যে সুরুর আনন্দ, সেই আনন্দটাকে তিনি কাট আপ করে চিরস্থায়ী আনন্দের জন্য স্বামীকে পাঠালেন মসজিদে। সুবহানাল্লাহ। এই যে স্ত্রী আনন্দের অর্থটা বুঝেছেন, কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ আজিম, এই স্ত্রীও সফল হবেন, এই স্বামীও ইনশাআল্লাহ সফল হবেন। এবং তারা ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তার পরিবারের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে। দুনিয়াতে যেমন তারা মাসরুর ছিল, এবং সেই মাসরুরকে স্যাক্রিফাইস করে আল্লাহর সাথে মাসরুর হওয়ার যারা চেষ্টা করেছে, দুনিয়ার সুরুর, দুনিয়ার আনন্দকে স্থায়ী আনন্দ পাওয়ার জন্য যারা স্যাক্রিফাইস করেছে, তাদেরকে ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, প্রকৃতভাবে সুখী করা হবে, আনন্দিত করা হবে। সুবহানাল্লাহ। আর এই সুরুর যখন শুরু হবে কিয়ামতের ময়দানে, এই সুরুর জীবনেও আর মানে হজন, দুশ্চিন্তা, কষ্টে পাল্টে যাবে না। এটা, এই সুরুর এবং আনন্দ অনন্তকাল ধরে চলতেই থাকবে। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা প্রত্যেকেই সুরুর চাই, আনন্দ চাই, এবং দুনিয়াতেও আনন্দ আছে, আখেরাতেও আনন্দ আছে। আখেরাতের আনন্দ বাদ দিয়ে, সুরুর বাদ দিয়ে দুনিয়ার আনন্দ যারা উপভোগ করতে চায়, সে আনন্দ বা সুরুর হবে ক্ষণস্থায়ী। এবং আপনি সত্যি দেখবেন যে মানে আল্লাহকে বাদ দিয়ে আপনি আনন্দ উপভোগ করছেন, যার সাথে আনন্দ উপভোগ করছেন উনি আপনার শত্রু হয়ে যেতে পারেন, তিনি আপনাকে কষ্ট দিবেন, এবং তিনি হয়ে যাবেন আপনার জীবনের জন্য একটা চরম কষ্টের এবং বিড়ম্বনার। আর যদি আমরা এই আনন্দটা, সুরুরটা আল্লাহর কাছ থেকে পেতে চাই, আল্লাহর জন্য পেতে চাই, তাহলে দুনিয়াতে আমার যতটুকু সুরুর পাওয়ার দরকার আমি সেটা পাবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সেটা দিবেন। আর এর ওসিলায় আল্লাহ আমাকে অনন্তকালের সুরুর দান করবেন, এবং দুনিয়াতে আল্লাহর জন্য যিনি যে সুরুরটা ত্যাগ করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তার বিপরীতে ওই সুরুরটা চিরস্থায়ী করে দিবেন। সুবহানাল্লাহ আযীম। আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা করতে চাই এটা, সেটা এইভাবে যে মনে করেন আপনি একটা লিস্ট করবেন যে আমি এই এই জিনিস আমার আনন্দ লাগে, ফুটবল খেলতে আনন্দ লাগে, সুরুর লাগে। ওসব ফুটবল খেলার আনন্দ, ওই শব্দটা হলো বাহজাতুন অথবা ফরহাতুন, ওটা আমরা পরে আলোচনা করব। এখন সে এই ফুটবল খেলার আনন্দটা সুবহানাল্লাহ আযীম নামাজের জন্য স্যাক্রিফাইস করলো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আরো বড় মজাদার এক্সাইটিং ফুটবল খেলার সুযোগ, ফুটবল দেখার সুযোগ দিবেন। এখন আবার সাথে সাথে প্রশ্ন হবে, কিয়ামতের ময়দানে কি আবার জান্নাত থেকে ফুটবল খেলা খেলে হবে নাকি? সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ কি হবে তা তো বলেই দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যে জান্নাতে তোমাদের মন যা চায় তোমরা পাবা, সেটা বলা লাগবে না। ইস, মনে হচ্ছে এখন যদি একটু আইসক্রিম পেতাম। আপনার যারা এখন এই সকালবেলায় বাংলাদেশে আছেন, গরমের মধ্যে মনে হয় একটু ঠান্ডা পানি পেতাম না, একটু মনের মধ্যে একটু শরবত পেতাম, এরকম একটা অনুভূতি না? তো কিয়ামত জান্নাতে যখন এরকম মনে হবে, ইস, যদি একটু এটা খেতে পারতাম, সাথে সাথে সামনে হাজির হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর তোমরা জান্নাতে ওই জিনিস পাবা যেটা তোমরা আবদার করো। সুবহানাল্লাহ। এখন যদি কেউ দুনিয়াতে কেউ ফুটবলের দেখতে আনন্দ পায়, সরি, আপনারা এখানে আর কেউ মাসলা জিজ্ঞেস করবেন না ফুটবল খেলা দেখা যায় কি না যায়, তা আমি এখন আলোচনায় যাবো না। তো এখন জান্নাতে গিয়েও সে যদি আবদার করবে, আল্লাহ দুনিয়াতে এরকম ফুটবল দেখতাম, কিন্তু তোমাকে খুশি করার জন্য আমি ফুটবল না দেখে আমি নামাজ পড়তে যেতাম, ফুটবল দেখা বন্ধ দিয়ে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম, আমি স্যাক্রিফাইসটা করেছি।
এই আয়াত দ্বারা বলে দেয় যে কিয়ামতের জান্নাতেও সে এরকম এক্সাইটিং ফুটবল দেখার সুযোগ পাবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, তো দুনিয়াতে যে যেরকম আনন্দকে স্যাক্রিফাইস করবে আল্লাহর কাছ থেকে আনন্দ পাওয়ার জন্য, কিয়ামতের স্থায়ী আনন্দ পাওয়ার জন্য আল্লাহ সেটাকে অনেক গুণে বাড়িয়ে দিবেন, এবং ডেফিনেটলি এটা তো চিরস্থায়ী হবেই। সুতরাং আসুন আমরা এই সুখের লেনদেন করি এবং সুখের ত্যাগ করি। মানে সুখ পাওয়ার জন্য সুখ ত্যাগ করা। সুবহানাল্লাহ আলাদিম। সুখ পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য আনন্দ ত্যাগ করা। আল্লাহু আকবার। মানে দুনিয়াতে যদি আমরা ক্ষণস্থায়ী কিছু আনন্দ ত্যাগ করি আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, তার দিনকে পাওয়ার জন্য, তার রেজামন্দি পাওয়ার জন্য, তাহলে এই যে আমি আনন্দ এবং সুরুরটা আমি ত্যাগ করলাম, এটা আমার জন্য কিয়ামতের ময়দানে সুরুর পাওয়ার ইনভেস্টমেন্ট হবে। সুবহানাল্লাহ। পয়সা পেতে গেলে কিন্তু পয়সা ইনভেস্ট করা লাগে, তাই না? পয়সা স্যাক্রিফাইস করা লাগে। হ্যাঁ, আল্লাহ আকবার। কারণ আপনি যদি পয়সা খরচ করতে থাকেন তাহলে জীবনে আর কোনো পয়সা বাড়বে না। আপনি যদি চান আপনার পয়সা বাড়ুক, আপনাকে সেভিংস করতে হবে। সেভিংস কিভাবে? মনে করেন আপনি এখন অনেক আনন্দ জৌলুস ফুর্তি করছেন কিন্তু সেভিংস কিছু নাই, তাহলে কিন্তু আপনি এই পয়সা সেভিংস এর ইয়েটা পাবেন। আপনি শুধু আনন্দ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, এই আনন্দটা স্যাক্রিফাইস করে এটা সেভিংস করছেন না, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে এই আনন্দটা পাওয়া যাবে না। তাহলে কিয়ামতের ময়দানে আসল সুরুর বা স্থায়ী আনন্দ পাওয়ার জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী সুরুর এবং অস্থায়ী আনন্দকে স্যাক্রিফাইস করে সেটা আমার সেভিংসে রাখতে হবে। সুবহানাল্লাহ। সাইদ ভাই, কথাটাকে আমি বোঝাতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ স্যার, খুব চমৎকার আলোচনা হলো স্যার। তার জি। মানে বাংলাটা আমরা এইভাবে বলতে পারি: স্থায়ী আনন্দের জন্য অস্থায়ী আনন্দের ত্যাগ। সুবহানাল্লাহ। অস্থায়ী আনন্দকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ করতে হবে। তাহলে আমি এই অর্থটা আমি কোথায় পেলাম? এই সূরাতুল ইনশিকাকের 7 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত থেকে পেলাম। আল্লাহ দেখেন একদিকে বলছেন ইন্নাহু কানা ফি আহলি মাসরুরা, দুনিয়াতে তারা খুব মাসরুর, সুখে শান্তিতে ছিল, কিন্তু আল্লাহর কথা তারা মনে করে নাই, আল্লাহর জন্য তারা কিছু ত্যাগ করে নাই। সুতরাং তাদের জন্য আখিরাতে কোনো সুরুর নাই। আর দুনিয়াতে যারা এই আনন্দ ত্যাগ করত তারাই কিন্তু প্রকৃত আনন্দিত হয়ে তার পরিবারের কাছে যাবে। দুনিয়ায় যারা আনন্দিত হয়ে পরিবারকে সাথে নিয়ে আল্লাহকে ত্যাগ করেছে, কিয়ামতের ময়দানে তারা পরিবারকে ত্যাগ করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আর দুনিয়াতে যারা আল্লাহকে পাওয়ার জন্য পরিবারের কিছু সুখ, কিছু সব সুখ না, পরিবারের কিছু সুখ যে ত্যাগ করেছে, কিয়ামতের ময়দানে পরিবারের সবাই মিলে সে আনন্দ উপভোগ করবে। আল্লাহ আকবার। এখন আমাদের এই যে ইকুয়েশনটা আমরা পেলাম এবং এই যে গণিত, সুখের গণিতটা আমরা পেলাম, অস্থায়ী সুখ এবং স্থায়ী সুখের গণিত, আমরা শুধু আলোচনা শুনলেই কিন্তু হবে না ভাইয়েরা এবং বোনেরা। আমরা প্রত্যেকেই সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে যে আমি তো আসলে সুখ চাই, এবং কোনটা আসল সুখ এবং কোনটা স্থায়ী সুখ সেটার পরিচয় আমি পেলাম। এবং এখন থেকে তাহলে আমাকে এই যোগ বিয়োগটা করতে হবে যে আমি আমার আখেরাতের স্থায়ী সুখ এবং পরিবারদেরকে নিয়ে, আহাল বলতে শুধু পরিবার না, এখানে আরো আপনার সাথে যারা আছে তারাও এখানে আসতে পারেন। এই এই আহালদের সাথে সুখের জীবন কাটাতে আমি দুনিয়ার কি কি অস্থায়ী সুখকে আমাকে ত্যাগ করতে হবে, এই হিসাবটা করে আমাদের কিন্তু সেটা এখন থেকে ডিসিশন নিতে হবে এবং আমল করা শুরু করতে হবে। আমি নিজেও অনেক সময় পারি না, কিন্তু আমরা মনে করেন আলোচনা শুনি, আলোচনা শুনে একটু আহ দেখে একটু রেস্ট নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, এ ব্যাপারে পরে কথাবার্তা বলবো, এটা দেখা যাবে আর কি, এরকম পরে দেখবো দেখা যাবে। শয়তান কিন্তু আপনাকে এই কাজ কখনো করতে দিবে না। শয়তানকে ডিফিট দিতে হবে। এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি দুনিয়ার কোন কোন সুখের কারণে আল্লাহকে রাগান্বিত করেছি বা আল্লাহ অসন্তুষ্ট মান, আজকের থেকে ফুল স্টপ, এই কাজগুলো আর করা যাবে না। এবং এই সুখের সেভিংসটা আমাদের আজকের থেকে শুরু করতে হবে। আখেরাতের সুখের সেভিংস এর অ্যাকাউন্টটা যেন আজকের থেকে সবার খোলা হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। তাহলে সুখের সংজ্ঞা এখানে আমরা পাইলাম যে সুখটা হলো অন্তরের বিষয়, যেটা হলো দেখেন ওয়া ফারহুন খালিসুন খাফিয়ুন। এই আসল সুরুর এবং সুখটা হলো একদম নিষ্কলুষ আনন্দ, খাফিয়ুন গোপন, ইয়াদহারু আথারুহু বিশরান ওয়া বাশরান হুবুরান। তার আনন্দগুলো আপনার মানে
দেহে এবং বাহ্যিকভাবে প্রকাশ পায়, আবার প্রকাশ পায়ও না। আচ্ছা, এবার আমি আপনাদেরকে নিয়ে যাব আরেকটা আয়াতে, আরেকটা হাদিসে আসলে, যেটা আমরা আগের আলোচনায় এনেছিলাম। আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন। আহাব্বুল আ'মাল ইলাল্লাহি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আমি আগের দিন বলেছিলাম, আবারও বলি, এখানে কিন্তু ইবাদতের একটা দিক, আর একটা হলো এবার তথা মানে যে আমাদের যে সেট যে ইবাদত গুলো আছে, নামাজ রোজা এগুলো, এর বাইরে যে আমলগুলো আছে সে আমলের মধ্যে সবচেয়ে ভালো আমল হলো সুরুর, আনন্দ। তো দুখিলুহু, আপনি প্রবেশ করাবেন আলা মুসলিমিন, মুসলমানের উপরে। কোন মুসলমানকে, এখানে কিন্তু মুত্তাকি বলা হয়নি, যে কোনো মুসলমান। আপনি যাকে মুসলমান মনে করেন তাকে যদি কোনো ভালো কাজ দিয়ে একটু আনন্দ দিতে পারেন, তাকে একটু সুখী করতে পারেন, আল্লাহর কাছে এটা অনেক প্রিয় জিনিস। তাকে একটু খাওয়ালেন, একটু ভালো কথা বললেন, একটু হাসি মুখ দিলেন, অনেকভাবে মানুষদেরকে খুশি করা যায়। অনেকে আছে দেখবেন যে একটু নাম ধরে ডাকলে খুশি হয়ে যায়, কালাম ভাই, হ্যাঁ, খুশি হয়ে যায়। এখন এগুলো সব হালাল ওয়ে। হালাল ওয়েতে যদি আপনি মানুষদেরকে খুশি করতে পারেন, এটা আল্লাহর কাছে অনেক প্রিয় আমল, আল্লাহ পছন্দ করেন এটা। আও তাকশিফু আনহু কুরবাতান, আল্লাহর কাছে আর একটা পছন্দের আমল হলো যে তার কোনো কষ্ট দূর করে দিবেন। এখানে আপনারা যারা আছেন, মাশাল্লাহ, বিভিন্ন পজিশনে উচ্চপদস্থ জায়গায় আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, অনেক মানুষের কষ্টকে আপনারা লাঘব করেন, অসুস্থকে সুস্থতা দান করার চেষ্টা করেন, সুস্থতা আল্লাহ দান করেন। আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন, মানুষের অনেক সমস্যা থাকে, সমস্যাগুলো আপনারা সমাধান করে দেন। এগুলো আপনারা নিয়ত রাখবেন যে আমি এই কাজটা করছি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এবং আল্লাহ আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন, কিন্তু এই দায়িত্ব পালনের মধ্যে আমি আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহ যেন খুশি হয়ে যায়। আপনার অফিসে যখন মানুষজন আসবে, ফাইলপত্র নিয়ে আপনি মানুষকে কষ্ট দিবেন না, বরং মানুষের কষ্ট দূর করার চেষ্টা করবেন। তাহলে এই আমলটা আল্লাহ পছন্দ করবেন। আও তাতরুদু আনহু জুআন, অথবা তুমি তার থেকে তার এই যে দুর্ভিক্ষ বা ক্ষুধাকে নিবারণ করবেন। সুবহানাল্লাহ। এবার ক্ষুধা নিবারণ করা, সুবহানাল্লাহ, কত ভাবে করা যায়। তাকে একটু খাবার দিলেন, পানীয় দিলেন। এই গরমের সময় মনে করেন আপনার পকেটে ওয়ালেটে টাকা আছে, আপনি যখন দোকানে গিয়ে ড্রিঙ্ক কিনলেন, পানি কিনলেন, একটা না কিনে দুই তিনটা কিনলেন, দেখলেন যে একজন রিক্সাওয়ালা বা একজন গরিব, সে ক্ষুধায় অথবা তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছে, তার হাতে সে পানির বোতলটা তুলে দিলেন, এবং দেখবেন যে সুবহানাল্লাহ, কত খুশি হয়ে যাবে সে। আর খুশি হয়ে গেলে কি হবে জানেন? এই যে এই রোদের মধ্যে, গরমের মধ্যে একজন তৃষ্ণায় মরে যাচ্ছে, তাকে আপনি জাস্ট 20 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে তার মনে একটু সুখ দিলেন। কিয়ামতের ময়দানে আমরা যখন তৃষ্ণার্ত হব, এবং যেখানে কোনো দোকানপাট থাকবে না, সেখানে শুধু একটা দোকানই থাকবে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার। সেই হাউজে কাউসার আমরা কিভাবে কিনতে পারবো? এই দুনিয়াতে এই এই ইনভেস্টমেন্টটা করে। কারণ এটা নবীর সুন্নত, সুবহানাল্লাহ। এই নবীর সুন্নতকে যারা আমল করে মানুষের কষ্ট দূর করে, কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কষ্ট দূর করার জন্য হাউজে কাউসার পান করাবেন। সুবহানাল্লাহ। 20 টাকা, 10 টাকা, 30 টাকা আপনার জন্য হয়তো কিছু না, কিন্তু এই কিছু না কিয়ামতের ময়দানে অনেক কিছু হয়ে যাবে, অনেক বড় কিছু হবে। কারণ এটা আল্লাহ পছন্দ করেছেন, এবং আল্লাহ পছন্দ করেছেন তার পুরস্কারটা ওই দিন দেবেন আল্লাহ, যেদিন আমার এই তৃষ্ণা এবং ক্ষুধা নিবারণের জন্য কেউ আসবে না। এখন যদি আপনি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করেন, মরে যাচ্ছে, কিছু খাবার দেন, কিছু লোক আসবে, সুবহানাল্লাহ আলাজিম। কিন্তু কিয়ামতের ময়দানে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতি নিয়ে এই যে হাউজে কাউসার পান করাবেন, সুবহানাল্লাহ আলাজিম। এই হাউজে কাউসারে আপনার তৃষ্ণাও নিবারিত হয়ে যাবে, ক্ষুধাও নিবারিত হয়ে যাবে। তাহলে এই যে মানুষের মনে একটু আনন্দ দেওয়া, এটা কিন্তু আল্লাহর অনেক বড় কাজ। এরপরে আও তাকদি আনহু দাইনা, অথবা তার আহ, ঋণ আপনি মুক্ত করবেন। সুবহানাল্লাহ।
অনেক মানুষ বিভিন্ন প্রয়োজনে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এই ঋণগ্রস্ত হয়ে পড়লে তাদের ঋণটা মুক্ত করার জন্য আপনি টাকা দিবেন। এবং একজন ঋণী ব্যক্তি মনে মনে কিন্তু অনেক কষ্টে থাকেন, অনেক কষ্ট থাকেন, এবং তার এই কষ্টটা দূর করলে আল্লাহ আপনার কষ্ট দূর করবে। সময় তো ভাই বোনের, এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলি। মুহাদ্দিসরা এই হাদিসটাকে বলেছেন দাঈফ। আর এখানে দেখেন লেখা আছে সানাদুহু সাকিম। হাদিস বলতে কিন্তু মুহাদ্দিসরা সনদ, সনদটা কেমন তারা বলেন, এটা সনদটা কেমন। তো এখানে বলে সাকিম মানে হলো অসুস্থ, মানে খুব বেশি সুস্থ না, দাইফ বলা হয়েছে। এই যে সাকিব এবং দাইফ বলা হয়েছে, তার মানে হলো এই হাদিসটা যারা বর্ণনা করেছেন তার মধ্যে হয়তো একজন খুব মানে দুর্বল ছিলেন, হয়তো তার মোরালিটি ইয়ে ছিল না, অথবা তার মেমোরি ছিল দুর্বল, যে কোনো কারণে হোক। এখন দেখতে হবে যে এইটা অন্য কোনো হাদিসে আছে কিনা বা কোরআনে আছে কিনা। আপনি দেখেন তো, এই আনন্দ প্রবেশ করার মানে হলো মানুষকে উপকার করা, এটা কিন্তু সহিহ হাদিসে আছে। তারপরে মানুষের কষ্ট দূর করার কথা, এটা হাদিসে আছে। ইমাতাতুল আদা আনিত তারিক, যে রাস্তার থেকে কষ্টদায়ক কিছু দূর করা, এটা হলো ইমানের অংশ। তাহলে এটাও হাদিসের সাথে মিলে মিলে যায়। তারপরে এই ক্ষুধার্তকে খাওয়ানোর তো কোরআনের কথা, এটা খেয়াল করছেন? ওই তো এমন আম আলা হুব্বে, হ্যাঁ, কোরআনে খাওয়ানোর কথা অনেকবার আসছে। তাহলে এটাও কোরআনের কথা। তারপরে আপনার ঋণগ্রস্তের ঋণ মওকুফ করা, এটা তো কোরআনের কথা। জাকাত দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে। তাহলে এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন সাকিম থাকলেও পুরো হাদিসটা কিন্তু সব কোরআন থেকে নেওয়া হয়েছে। আমাদের এই জিনিসটা বুঝতে হবে। কেউ কেউ বলেন যা বা জয়ীফ হাদিস, এটা বলেন না। আর ভাই, হাদিসের সনদটা জয়ীফ হলো, প্রত্যেকটা কথা তো কোরআনের সাথে মিলে যায়। প্রত্যেকটা কথা কিন্তু কোরআনের সাথে মিলে যায়। এখানে যারা ওলামায়ে কেরাম আছেন, আপনারা যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন, অবশ্যই এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমি তো আইটেম বাই আইটেম বললাম যে প্রত্যেকটা অংশে কোরআনে আছে, হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। সুতরাং সনদের দিক থেকে এটা সাকিম বা দাইফ হলেও অর্থের দিক থেকে এটা পরিপূর্ণ সহিহ। আর এর আগে দেখেন আর একটা হাদিস আছে যেটা মুসলিম শরীফে আছে, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। এই হাদিসটা দেখলে আপনারা বুঝবেন যে ওই নিচের হাদিসটার অর্থ কত মানে স্ট্রং। أرخص النبي صلى الله عليه وسلم في رقية الحية لبني عمر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনি আমর একটা গোত্রের সাপে কাটার রোগীকে রুকিয়া করার ব্যাপারে অনুমতি দিয়েছিলেন। সেটা কিভাবে? যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে লা দাগাত রাজুলাম মিন্না আকরাবুন, আমাদের মধ্যে এক ব্যক্তিকে বিচ্ছুতে কামড়ায়। ওয়া নাহনু জুলুসুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। ফাকাল রাজুলুন, তখন একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহ হে আল্লাহর রাসূল, আর কি, আমি কি তার রুকিয়া করব? ক্বাল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইসতাতা মিনকুম, তোমাদের মধ্যে যদি যদি কেউ সক্ষম হয়, আইয়ানফা আখাহু, তার ভাইয়ের উপকার করে, ফালিয়াফাল, সেজন্য করে। সুবহানাল্লাহ। তাহলে এই যে অন্য ভাইয়ের উপকার করা এবং তার উপকার করলে তো নিশ্চয়ই সে খুশি হবে। তাহলে সেটা আল্লাহর কাছে অনেক প্রিয় আমল। অতএব আমরা এই যে সুরুরের কথা আমরা আলোচনা করলাম, এই সুরুর বিভিন্ন ভাবে করা যায় এবং সেটা আল্লাহর কাছে অনেক প্রিয়। সেটা হলো তাকে সালাম দিয়ে, তার সাথে ভালো ব্যবহার করে, তার কষ্ট দূর করে, তার ক্ষুধা নিবারণ করে, তার মেয়ে বিয়ে দিয়ে, তার ছেলে বিয়ে দিয়ে, তার আহ, চাকরি বাকরিতে সাহায্য করে, অন্য কারো হক নষ্ট না করে, তাকে ব্যবসায় সাহায্য করে, অনেক ভাবে সাহায্য করা যায়। তো আমরা হালাল যে কোনো উপায়ে যদি মানুষদেরকে সাহায্য করি এবং তারা আনন্দিত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। এবং এই দুনিয়ায় নিজে আনন্দ উপভোগ করার চেয়ে আমরা যদি মানুষের সুখ এবং আনন্দের জন্য চেষ্টা করি, তাহলে কিয়ামতের ময়দানে আমার জন্য সেটা একদম স্থায়ী সুরুর বা আনন্দে পরিণত হবে।
এবং মানুষের কষ্ট দূর করার যে আনন্দ, এবং আমি ভবিষ্যতে যে আরো স্থায়ী সুখ পাবো, আনন্দ পাবো, সেই অনুভূতির আনন্দটাও কিন্তু অনেক গভীর। সুবহানাল্লাহ। যদি কারোর ব্যাংকে 1 কোটি টাকা সেভিংস থাকে এবং সে যদি জানে যে আমি 3 বছর পরে 2 কোটি টাকা পাবো, তাহলে তার হাতে নগদ টাকা না থাকলেও তার মধ্যে কিন্তু একটা সুখের সুরুরের অনুভূতি থাকে, কারণ সে ভবিষ্যতে পাবে। সুতরাং আমরা দুনিয়াতে এই যে আনন্দ স্যাক্রিফাইস করে আর একজনকে আনন্দ দিয়ে আমরা ভবিষ্যতের যে একটা স্থায়ী আনন্দের অপেক্ষায় আছি, এই আনন্দের অপেক্ষায় থাকাটাও কিন্তু আনন্দ। সুবহানাল্লাহ। আনন্দের অপেক্ষায় থাকাটা হলো সুরুর এবং আনন্দ। তাহলে আমরা ওই যে প্রথমে বলেছিলাম যে নিজের আনন্দ, নিজের সুরুর মেক করে নিতে হয়, বেক করে নিতে হয়। বেক মানে হলো যে একই আটা থেকে, একই ময়দা থেকে বিভিন্ন জন বিভিন্ন রকমের সুস্বাদু কেক, খাবার, মিষ্টি এগুলো বানাচ্ছেন। তো আমরাও ঠিক ওই রকম নিজেরা আমাদের অনুভব দিয়ে, আমাদের নিজস্ব সফল চেষ্টা দিয়ে আমরা এই সুখ বা সুরুরের উপকরণগুলো নিজেরা তৈরি করতে হবে, এবং নিজেদের সুখ আল্লাহ রহমত নিয়ে নিজেরাই তৈরি করার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা আমাদের পারিপার্শ্বিকতা যতই অ্যাডভার্স এবং বৈরী হোক না কেন, আমরা নিজেদের মধ্যে, মনের গভীরে এই যে সুরুর হলো গোপন আনন্দ, মনের মধ্যে খাফিয়ুন, খালিসুন, খাফিয়ুন, এটা বলা হয়েছে সাআদাতুন বা ফারহাতুন আও ফারহুন খাফিয়ুন খালিসুন। মনের মধ্যে একটা অকৃত্রিম এবং নিটুট আনন্দ আমার মধ্যে থাকবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আজকের আমাদের এই আলোচনার সারাংশ হলো এই, যে আমরা নিজেরা মানসিক শান্তির জন্য, মানসিক সুস্থতার জন্য নিজের মানসিক আনন্দ দরকার, এবং সেই নিজের মানসিক আনন্দ পাওয়ার জন্য আনন্দের আসল সংজ্ঞা কি, অস্থায়ী আনন্দ কি এবং স্থায়ী আনন্দ কি, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এবং এই মানসিক শান্তির জন্য আমাদেরকে অস্থায়ী আনন্দকে ত্যাগ করে, স্যাক্রিফাইস করে স্থায়ী আনন্দের জন্য কাজ করতে হবে, এবং সেটাকে আমাদের সেভিংস হিসেবে করতে হবে। আমি যদি খুশি হতে চাই, আনন্দিত হতে চাই, মাসরুর হতে চাই, তাহলে আমার আশেপাশে যারা আছে, আমার যা সক্ষমতা আছে সেটা দিয়ে তাদের মধ্যেও আনন্দ দিতে হবে এবং তাদেরকেও খুশি করার এবং মাসরুর করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যদি সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ আসসালামু আলাইকুম স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ চমকপ্রদ আলোচনা করার জন্য। মন্ত্রমুগ্ধের মতো করে স্যার আলোচনা শুনছিলাম, মনে হচ্ছিল যে আরো আলোচনা করলে খুব ভালো হতো। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা আরো আলোচনা করবো বিষয়টা নিয়ে। এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় নুরুল আলম স্যারকে আজকে আলোচনার উপর আলোকপাত করার জন্য আহ্বান জানাচ্ছি। আলম স্যার আছেন? আসসালামু আলাইকুম। না, জি স্যার। এই আলোচনার পরে আর কোনো আলোচনা করার কোনো দরকার নেই। এই আলোচনাটাকে আমরা কি বলে, এই জাবর কাটার মতো করে উপভোগ করি, মনে রাখি। ওই যে স্যার যে বললেন স্থায়ী সুখ আর অস্থায়ী সুখ, এই এই অস্থায়ী আন্ডারস্ট্যান্ডিংটাকে স্থায়ী আন্ডারস্ট্যান্ডিং এ নেয়ার জন্য একটু চেষ্টা করি। তাহলেই আমার মনে হয় যে এই যে শুরুর সম্পর্কে আমরা যে আজকে ধারণা পেলাম, আসলে একটা আমার নিজের জন্য একটা অত্যন্ত নতুন একটি ধারণা আমার কাছে। তো এরকম নতুন ধারণাগুলোকে আমাদের জীবনের সাথে, আমাদের চিন্তার সাথে, আমাদের চেতনার সাথে আমরা মিলিয়ে নিতে সক্ষম হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। যা স্যারকে কৃতজ্ঞতা এবং দোয়া, এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। এবং সবাইকে একটা খালি দাবি থাকবে, এই যে চমৎকার আলোচনা এবং এই যে একটা সুন্দর সকাল কাটানোর সুযোগ আমরা পেয়েছি, আমরা একজন বিদগ্ধ পণ্ডিতের সান্নিধ্য, সাহচর্য এবং কথা শোনার সুযোগ পাচ্ছি, এটাকে আরো মানুষদের মধ্যে, আরো ভাইদের মধ্যে, বোনদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যারা অংশগ্রহণ করছি তারা সচেষ্ট থাকবো, এই আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়ের। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, খুব গভীর পাণ্ডিত্যের অধিকারী নুরুল আলম ভাইকে শুকরিয়া। মানে সুখ ছড়িয়ে দিলে আমরা সুখ পাবো ইনশাআল্লাহ তাআলা, এই যদি একটা স্লোগান আমরা প্রমোট করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দুঃখ কষ্ট যতই থাকুক সেগুলো ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, এবং আমরা শুধু নিজের সুখে সুখী হব না, আমরা অন্যের সুখেও সুখী হব ইনশাআল্লাহ।
জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আর আমাকে এই সুযোগ দেওয়ার জন্য একাডেমি 21 তার চেয়ারম্যান আমার উস্তাদ গুরু জনাব জিয়াউল হক স্যারকে শুকরিয়া, নুর আলম ভাইকে শুকরিয়া, সবাইকে শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। একটা প্রশ্ন জি। এসেছে বোধ হয়। ও আহ, প্রশ্ন আসে নাই স্যার। স্যার ধন্যবাদ সবাইকে আমাদের এই আলোচনার সাথে সম্পৃক্ত থাকার জন্য। আমি সবাইকে আবারও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে আমাদের এই ক্লাসটি উপভোগ করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আগামী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। এবং আজকে আমাদের এইটা একটু ক্লাস। সাইদ, এইটা একটু জি জানিয়ে দেন। নিশ্চয়ই আমাদের স্যার একমত হবেন। আমরা এখন ওই মানে 15 দিন অন্তর না করে আমরা প্রতি সপ্তাহে করব, যাতে আমরা স্যারের এই যে যতটুকু সময় আমরা স্যারকে পাচ্ছি তার ততটুকু সময় যেন আমরা বেশি কাজে লাগাতে পারি। সেজন্য ঠিক আর ঘোষণা থাকুক আর না থাকুক, পরবর্তী ঘোষণা অবশ্যই ইনশাল্লাহ দেয়া হবে, কিন্তু জেনারেল ঘোষণা হচ্ছে প্রতি শনিবার সকাল 8টায়। জি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, খুব ভালো হবে। আশা করি যে আমরা স্যারের সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবো এবং স্যার আমাদের কে আজকের মতোই ইনশাআল্লাহ ভবিষ্যতে এই আলোচ্য বিষয়ের উপর নিয়ে আরো আলোচনা করবেন। তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে এবং একাডেমি 21 এর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আগামী অনুষ্ঠানে আবারও সম্পৃক্ত হব, ইনশাআল্লাহ সংযুক্ত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.